হ্যালো বন্ধুরা, নমস্কার। সান এমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগতম। তো আজকে রিডিংটির বিষয় কিছুটা আধ্যাত্মিক এবং তার সাথে সাথে এও দেখে নেব যে আপনার প্রেম ভালোবাসার যে দিকটি আপনার জীবনের সাথে যুক্ত সেই দিকেও কি পরিবর্তন আসছে। অর্থাৎ এই যে আজকের দিনটি পৌষী পূর্ণিমা, পৌষ মাসের পূর্ণিমা পড়েছে, এই ফুল মুন নাইটে, এই পূর্ণিমা তিথিতে ডিভাইন আপনাদের আধ্যাত্মিকতার ক্ষেত্রে, অর্থাৎ আপনাদের আধ্যাত্মিক জীবনে কি পরিবর্তন আনছেন এবং ডিভাইন আপনার প্রেম ভালোবাসার দিকটিকেও কিভাবে সমৃদ্ধ করছেন সেটা দেখে নেব বা বুঝে নেব। একটু ডিফারেন্ট টপিক আজকে, আশা করি আপনাদের ভালো লাগবে। এইভাবেই আজকে আমি টপিকটি বেছেছি, এইভাবেই আমার মনে হলো করা যাক। সো বন্ধুরা দেখুন, আমি এখানে দুটি অপশান রেখেছি, দুটি পেন। এটি গ্রুপ 1, এটি ব্ল্যাক অ্যান্ড রেড, ভীষণ পছন্দের রং, ব্ল্যাক অ্যান্ড রেডের কম্বিনেশন। এটি গ্রুপ 1, এটা মাথায় আবার একটা ব্লুয়ের টিঞ্চ অফ ব্লুও রয়েছে, ব্ল্যাক অ্যান্ড রেড। এটি গ্রুপ 1 এবং গ্রুপ 2-তে রেখেছি ব্লু অ্যান্ড হোয়াইট। ওকে, গ্রুপ 2। সো দুটি পেন, গ্রুপ 1 এটি গ্রুপ 2। আশা করি আপনারা বুঝতে পারছেন রঙগুলো, লাইটটা এবার ঠিক আছে। সো আপনারা চুজ করে নেবেন বন্ধুরা, গ্রুপ 1 আর গ্রুপ 2, বা আপনারা দুটি গ্রুপও দেখতে পারেন, কোনো অসুবিধা নেই, কারণ অনেক সময় মেসেজেস থাকেই কিছু কিছু। তো চুজ করে নিন আপনারা ইনটিউটিভলি যেটার সাথে কানেক্ট করতে পারছেন। আমি রোজকার মতো রিডিং শুরু করব গ্রুপ 1-কে দিয়ে। ওকে, সো গ্রুপ 1 যারা এই ব্ল্যাক অ্যান্ড রেড এই পেনটি চুজ করেছেন, দেখব এই ফুল মুন নাইট, পৌষী পূর্ণিমা, যে চন্দ্রালোক আপনার প্রেম জীবনে এবং আপনার আধ্যাত্মিক জীবনে, বা আপনার আধ্যাত্মিক জীবনে এবং আপনার প্রেম জীবনে ঠিক কি নিয়ে আসছে, কি পরিবর্তন নিয়ে আসছে। একটি সম্পূর্ণ নতুন ট্যারো কার্ড ডেক আমি ইউজ করব আজকে। কার্ডগুলো ভীষণ বড় বড়, বাট ইটস অল রাইট। দেখতে খুব সুন্দর, আপনারা দেখতেই পাবেন। গ্রুপ 1 দেখে নেব এই যে ফুল মুন, পৌষী পূর্ণিমা, এই ফুল মুন আপনাদের আধ্যাত্মিক জীবন এবং আপনার প্রেম জীবনে ঠিক কি পরিবর্তন নিয়ে আসছে। গ্রুপ 1 যারা দেখছেন, দেখে নেব এই ফুল মুন, পৌষী পূর্ণিমা কি পরিবর্তন নিয়ে আসছে আপনাদের আধ্যাত্মিক জীবন এবং আপনাদের প্রেম জীবনে। কার্ড একেবারে লাফিয়ে লাফিয়ে পড়তে চাইছে। Okay, 8 of Cups. 5 of Wands. The World. Seven of Swords. Okay.
Wands. Great. King of Swords. The Emperor. Page of Swords. Okay. Bottom of the deck, the Dreamer, মানে দ্য ফুল এসে। বন্ধুরা, প্রথমত আসি আপনাদের আধ্যাত্মিক বা স্পিরিচুয়াল জার্নি। প্রথমত বন্ধুরা, আমি এটা আপনাদের বলে রাখতে চাই যে যারাই আপনারা ট্যারো কার্ড রিডিং দেখে আসছেন, বহুদিন ধরে দেখছেন, তাদের মধ্যে কিন্তু অলরেডি একটা স্পিরিচুয়াল অ্যাওয়াকেনিং হয়ে গেছে। আপনাদের মধ্যে কিন্তু স্পিরিচুয়াল অ্যাওয়াকেনিং সেটা অলরেডি হয়ে গেছে। আপনাদের কিন্তু আত্মা বা আপনাদের যে অন্তর্মন নিজের হায়ার সেলফকে অ্যাকসেপ্টেন্স দেওয়ার ক্ষেত্রে কিন্তু অগ্রসর হয়েছে অলরেডি। ঠিক আছে, এবার যদি আমি এইটা জানতে চাই যে এই ফুল মুন আপনাদের আধ্যাত্মিকতার ক্ষেত্রে কি পরিবর্তন নিয়ে আসে বন্ধুরা, তাহলে আমি বলবো যে আপনাদের মধ্যে কিন্তু সারেন্ডার আসছে, আপনাদের মধ্যে অ্যাকসেপ্টেন্স আসছে। অ্যাকসেপ্টেন্স এবং সারেন্ডার মানে কি? প্রথমত আসি সারেন্ডার অর্থাৎ ডিভাইনের কাছে সম্পূর্ণ নিজেকে সঁপে দেওয়া। আপনি এটা চিন্তা করবেন না যে কি হবে, কি ঘটবে। আপনি এটা চিন্তা করবেন না যে আপনি কর্মের কি ফল পেতে চলেছেন। আপনি এটা চিন্তা করবেন না যে আগামী দিনে আপনার জন্য কি আসছে। কার্ডগুলো দেখা যাচ্ছে, আই গেস কোনো কিছু নিয়েই বদার্ড আপনি হবেন না। আপনি জাস্ট নিজের কর্মটা করে যাবেন। আপনি নিজের কাজের দিকে মন দেবেন এবং সেখান থেকে কিন্তু আপনার ফলাফলটা কাজের আসছে এবং সম্পূর্ণ মানে অর্থাৎ আপনি নিজের কাজটা ভীষণ পবিত্র মনে, পরিষ্কার মনে করে যাবেন। উইদাউট এনি জাজমেন্টাল মাইন্ডসেট আপনি নিজের কাজ করে যাবেন এবং বাকি যা ফলাফল হবে তার জন্য ডিভাইনের কাছে সারেন্ডার করে দেবেন। এই সারেন্ডারটা কিন্তু আপনার মধ্যে আসছে এবং যদি নাও এসে থাকে তাহলে এই সারেন্ডারটা প্লিজ বন্ধুরা আপনারা নিজেদের মধ্যে আনার চেষ্টা করুন যে আমি আমার কর্ম করে যাব, যেগুলো ডিভাইন গাইডেন্স পাচ্ছি সেই ডিভাইন গাইডেন্সগুলো আমি মেনে চলার চেষ্টা করব। বাকিটুকু আমাকে সারেন্ডার করতে হবে ডিভাইনের হাতে। অর্থাৎ যা হবে আমি সেটা মেনে নেব এবং এই মেনে নেওয়ার জায়গাটাই কিন্তু অ্যাকসেপ্টেন্সের জায়গা তৈরি হচ্ছে। অ্যাকসেপ্টেন্স অর্থাৎ নিজেকে সুপিরিয়র না ভাবা, অর্থাৎ আমি ডিভাইন ফেমিনিন, আমি ডিভাইন ম্যাসকুলিন, আমি একটা সুপিরিয়র পজিশন থেকে অপারেট করছি এবং যারা সেরকমভাবে অপারেট করতে পারছে না বা যারা সেই রাস্তাটা জানে না তারা ভীষণ মাইনর, তারা ভীষণ নিম্নস্তরীয়, এই শিক্ষা বা এই চেতনার বোধ থেকে আপনাদের বেরিয়ে আসতে হবে। কারণ এই চেতনা বোধটা সম্পূর্ণ ভুল চেতনা। আপনি যদি নিজেকে গ্রেটেস্ট অফ অল মনে করতে থাকেন যে আমি ডিভাইন ম্যাসকুলিন, আমি ডিভাইন ফেমিনিন, আমি অনেকটা কিছু জানি, আধ্যাত্মিকতার রাস্তায় আমার অনেক অগ্রসর হয়ে গেছি অলরেডি, আমি তো আমার লোককে বা মানুষকে বা আমাদের পারিপার্শ্বিক সমাজে যারা বাস করে তাদের ছোট করার অধিকার আছে, তা কিন্তু নয়। অ্যাকসেপ্টেন্স অর্থাৎ সবাইকে সমান ভাবা। আমি কোনো সুপিরিয়র জায়গা থেকে অপারেট করছি না, ও ছোট নয়, ও কম জানে তা নয়, বা আমি কোনো কিছু পারি না, হয়তো আমি কোনো কিছু জীবনে করতে পারি না তার মানেই সেটা খারাপ। এই সেন্স অফ থিঙ্কিং থেকে বেরিয়ে আসতে হবে এবং এই জায়গাটায় কিন্তু আপনার নিজের মধ্যে পরিবর্তন আনা উচিত। কিছু কিছু মানুষের গ্রুপ ওয়ান এই পরিবর্তনটা নিজে থেকেই হচ্ছে, আপনারা সেন্স করতে পারবেন। কিছু কিছু মানুষের কিন্তু এই পরিবর্তনের জায়গাটা নিয়ে আসতে হবে, তবেই কিন্তু তারা আধ্যাত্মিক রাস্তায় অগ্রসর হতে পারবেন। ওকে বন্ধুরা, স্পিরিচুয়াল পাথ কিন্তু কখনোই ভীষণ রকমের একটা
অনেস্টির জায়গা সবার ক্ষেত্রে নয়। অনেক রকম লোকজন কিন্তু স্পিরিচুয়াল গুরু, স্পিরিচুয়াল গাইড বনে যায়। এমন কোনো মানুষ স্পিরিচুয়াল গাইড, স্পিরিচুয়াল গুরু হয়ে যায় যাদের নিজেদের অ্যাওয়াকেনিংই হয়নি, যাদের নিজেদের কোনো রকমের অ্যাকশন, নিজেদের কোনো রকমের ওয়ার্ড অফ মাউথের উপর কন্ট্রোল নেই, নিজেদের ক্রোধের উপর কন্ট্রোল নেই, এবং তারা ভীষণ হায়ার সেলফ থেকে নিজেরা অপারেট করছে বলে মনে করে এবং বাকিদেরকে ভীষণ ছোট নিম্নস্তরীয় মনে করে। যখনই এই ধরনের চিন্তাভাবনা আপনাদের মধ্যে আসছে যে ওরা ছোট, ওরা এরকমভাবে চলে, আমার বাবা এই জিনিসগুলো আমার দ্বারা হয় না, বাবা আমার দ্বারা আসে না, এই ধরনের থিঙ্কিং প্যাটার্ন থেকে যখনই আপনি অপারেট করছেন, আপনি অ্যাওয়েকেনিং থেকে শত হস্ত দূরে রয়েছেন। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি আপনাদের। ধরুন আপনি সাইকেল চালাতে পারেন না, ছোটবেলা থেকে অনেক সাইকেল চালাতে চেষ্টা করেছেন, আপনি সাইকেল চালাতে পারেননি। সাইকেল চালানোটা কিন্তু একটা খুব ভালো ব্যাপার, কিন্তু যেহেতু আপনি নিজে সাইকেল চালাতে শিখতে পারেননি, যারা সাইকেল চালাতে পারে আপনি তাদেরকে বলছেন, আরে বাবা ওরা সাইকেল চালাতে পারে, দূর আমি সাইকেল চালাই না বাবা, আমার কাছে গাড়ি আছে, আমি গাড়ি চালাই। আপনি হয়তো গাড়ি চালাতে পারেন, বাট আপনি সাইকেল চালানোটা কোনো দিনই শিখে উঠতে পারেননি বা করতে পারেননি বলে সাইকেল চালানোটাকে আপনি খারাপ বলে বলছেন যে সাইকেল বাবা আমার দ্বারা হয় না, ওই সব যাদের পয়সা টয়সা নেই তারা সাইকেল চালায়, বাবা আমার তো গাড়ি আছে, আমি গাড়ি চালাতে জানি, আমি গাড়ি চালাই। নো, যারা এই থট প্রসেস থেকে অপারেট করছে, যারাই হোক, সে সাধারণ মানুষ হোক, স্পিরিচুয়াল গুরু হোক, বা স্পিরিচুয়াল পথে সে অগ্রসর হয়েছে, সে যদি এই ধরনের মাইন্ডসেট থেকে অপারেট করে, তার মধ্যে অ্যাওয়েকেনিং হয়নি, সে না ডিভাইন ম্যাসকুলিন না সে ডিভাইন ফেমিনিন। নো, হি অর শি ইজ ফেকিং হিমসেলফ অর হারসেলফ। বা সে তার মধ্যে নিজের মধ্যে এই চেতনাটা জন্মায়নি যে সে নিজে একটা বিশাল কিছু হয়ে যায়নি, তার এখনো অনেক স্পিরিচুয়াল জার্নিতে এগোনোর দরকার রয়েছে। এবং আপনারা যদি স্পিরিচুয়াল জার্নিতে থেকে থাকেন, তাহলে প্রথমেই আপনাদের অ্যাকসেপ্টেন্সের জায়গায় আসতে হবে। অ্যাকসেপ্টেন্স অর্থাৎ সবাইকে সমান অ্যাকসেপ্টেন্স দেওয়া। আমরা সবাই এক, আমরা ধনী হই দরিদ্র হই, আমরা বেশি জানি কম জানি, হয়তো আমাদের স্পিরিচুয়ালি আমরা অনেক কিছু একটু বেশি জেনে ফেলেছি, কেউ একটু কম জানে, বাট তার মানে এই নয় যে আমি বিশাল একটা ডিভাইন বিশাল একটা হয়ে গেছি এবং অন্যকে আমি কম বলে তাকে ছোট করছি। নো, যে এটা অ্যাকসেপ্ট করতে পারবে যে আমরা সবাই সমান, তারই কিন্তু একমাত্র অ্যাওয়েকেনিং হয়েছে। এবং যেই উদাহরণটা আমি দিলাম যে আমি সাইকেল চালাতে নাই পারতে পারি, তার মানে আমার এটা বলার অধিকার নেই যে যারা সাইকেল চালায় তারা খুব খারাপ, তাদের কাছে পয়সা নেই, আমার তো গাড়ি আছে, আমি তো গাড়ি চালাই। নো, যারা সাইকেল চালাতে পারছে সেটাও তাদের একটা ক্ষমতা, সেটা তাদের গুণ। আমি সাইকেল চালানোটা রপ্ত নাই করতে পারি, সেটা আমার অপারগতা, এবং আমার অপারগতা কখনোই এটা সিম্বলাইজ করে না যে তার মানে সাইকেল চালানোটা ভুল, বা যারা সাইকেল চালানো শিখেছে তারা ভুল শিখেছে বা তারা একেবারে ডাম। আমি সাইকেল চালাতে পারিনি, আমি সাইকেল চালাতে শিখতে পারিনি, আমি গাড়ি চালাতে শিখতে পেরেছি। হ্যাঁ, অবশ্যই সেটা ক্রেডিটের ব্যাপার যে আমি গাড়ি চালাতে শিখতে পেরেছি, কিন্তু আমি সাইকেল যে চালাতে শিখতে পারিনি সেটা আমার একটা অপারগতা, এবং সেটা খুব স্বাভাবিক, এটা হতেই পারে। সবাই যে সব কিছু শিখে উঠতে পারবে একই জীবনে সেটা সম্ভব নাও হতে পারে, কিন্তু তাই বলে যারা সাইকেল চালাচ্ছে বা যারা সাইকেল চালানো শিখেছে তাদেরকে ছোট করে দেখা, নো, রং। এবং আমি একটা ভীষণ হায়ার সেলফ থেকে অপারেট করছি, আমি অনেক কিছু জানি, বাকি সবাই কেউ জানে না, সব ভীষণ স্বার্থপর, সব ভীষণ অহংকারী। নো, এই থট প্রসেস থেকে যদি আপনি বেরিয়ে আসতে না পারেন, আপনার কিন্তু ডিভাইন অ্যাওয়েকেনিং হবে না। আপনি কিন্তু
নিজের স্পিরিচুয়াল জার্নির দিকে অগ্রসর হয়েছেন, আপনার মধ্যে ডিট্যাচমেন্ট এসছে, আপনার মধ্যে সারেন্ডার, স্যাক্রিফাইস সমস্ত কিছু এসছে, বাট অ্যাকসেপ্টেন্সের জায়গাটা আপনার ভীষণ ক্লিয়ার করার দরকার। অ্যাকসেপ্টেন্সের জায়গাটা কিন্তু আপনার কনফ্লিক্টেড হয়ে আছে এবং সেখানে আপনি কিন্তু ভীষণভাবে অহংকার থেকে অপারেট করছেন, ভীষণ লজিক্যাল হয়ে পড়ছেন। ও ছোট, আমি বড়, এটা খারাপ, ওটা ভালো, আপনার ব্যক্তিগত অভিমত এগুলো। বাট যদি ব্যক্তিগত অভিমতটা এই ধরনের ক্লাউডি হয়ে থাকে তাহলে কিন্তু কখনো ঈশ্বরকে পাওয়া যায় না। সুতরাং সারেন্ডার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স, সবাইকে সমান ভাবতে হবে। যেমন মা শারদা ভেবেছিলেন, মা শারদা কি বলেছিলেন, আমি সতেরো মা, আমি অসতেরো মা, অর্থাৎ ভালো মন্দ, ভুল ঠিক সকল কিছুকে অ্যাকসেপ্টেন্স দেওয়ার জায়গা যতদিন না ক্লিয়ার হচ্ছে আপনার, ততদিন কিন্তু আপনার মধ্যে অ্যাওয়েকেনিং ঘটছে না, ঘটেনি। এবং এই জায়গাটা কিন্তু ভীষণ রকমের সেলফ ইমার্জিংয়ের দরকার, অর্থাৎ সেলফ স্টাডি, সেলফ নলেজ। বেশি অহংকার, আত্মগরিমা এবং আমি অনেক কিছু শিখে ফেলেছি, আমি অনেক কিছু জানি, হ্যাঁ লোকজন আমার কথায় ভীষণ ইনফ্লুয়েসড হচ্ছে, এইগুলো কিন্তু আমাদের ভিশনকে ক্লাউডি করে দেয়। এবং এই জন্যেই না বেশিরভাগ স্পিরিচুয়াল গুরু বা বেশিরভাগ স্পিরিচুয়াল মানুষ যারা নিজেদের স্পিরিচুয়াল গুরু বলে দাবি করেন, তাদের জার্নিটা ওই মাঝপথেই থেমে যায়। তারা এর থেকে বেশি আর এগোতে পারেন না, কারণ তারা হায়ার সেলফ থেকে অপারেট করছে এটা ভেবে কিন্তু অহংকার থেকে অপারেট করে ফেলেন। সেই ইগো সেলফ, ইগোইস্টিক এনার্জি থেকে যতক্ষণ না আপনি বেরোচ্ছেন, যেটা আপনার থট প্রসেসকে ক্লাউডি করে রাখছে, ততক্ষণ কিন্তু আপনার মধ্যে কমপ্লিশন আসবে না। কমপ্লিশন কিন্তু আপনার মধ্যে আসতে চলেছে, শুধু আপনাকে সারেন্ডার এবং অ্যাকসেপ্টেন্স মানে কিন্তু যেই মানুষটা প্রচণ্ড গোড়া, যেই মানুষটার উদার চিন্তা ভাবনা নয়, সে ছোটোবেলা থেকেই গোড়া স্বভাবের, তাকেও অ্যাকসেপ্ট করে নেওয়া। অ্যাকসেপ্টেন্স দেওয়া মানে কিন্তু ভুলটাকেও অ্যাকসেপ্ট করে নেওয়া। এবং এইটা তাদের জন্যেই, গ্রুপ 1 তারাই বেছেছেন না যাদের কিন্তু এই জিনিসগুলো যেগুলো আমি বলছি সেগুলো বোঝার ক্ষমতা অলরেডি তৈরি হয়েছে। গ্রুপ 1 কিন্তু খুব সাধারণ মানুষদের জন্য নয়, বা যারা রিডিং দেখতে দেখতে মাঝপথে ছেড়ে চলে যাবেন এই ধরনের মানুষজনের জন্য গ্রুপ 1 নয়। যারা এই গ্রুপ 1 বেছেছেন না তাদের কিন্তু স্পিরিচুয়াল জার্নিতে তারা মিডল পাথে রয়েছেন। কিছু আনুষঙ্গিক জিনিস তাদের জানানোর দরকার ছিল এই মোমেন্টে, সেটাই কিন্তু আমার মাধ্যমে ইউনিভার্স ডিভাইন আপনাদেরকে গাইড করছে। ওকে, এবার আসি আপনাদের প্রেম জীবন। গ্রুপ 1, আপনারা যারা ম্যারেজ ম্যানিফেস্ট করছিলেন না, আপনাদের কিন্তু ম্যারেজ ইজ পসিবল ইন দিস ইয়ার। এই ফুল মুনে কিন্তু আপনাদের লাইফে ম্যারেজটা একটা ব্লেসিংস হিসাবে আসতে পারে। কিন্তু যারা যারা ভীষণ ইগো সেলফ থেকে অপারেট করেন, সেই এগেইন এই একই জিনিস আসছে, তাদের কিন্তু ম্যারেজ পসিবল হবে না। অনেকেই এসে আমাকে বলেন যে আমি ভীষণভাবে বিয়ে করতে চাইছি, কিন্তু যখনই তাদের সাথে আমি ডিটেলস আলোচনায় যাই তখনই দেখি তাদের এইটা চাই, ওইটা চাই, এটা খুঁতখুঁত, সরকারি চাকরি চাই, দেখতে শুনতে ভালো হতে চাই, তার গাড়ি থাকা চাই, তার এই চাই, ওই চাই, অ্যাডজাস্টিং হতে হবে, আন্ডারস্ট্যান্ডিং হতে হবে, অ্যারেঞ্জ ম্যারেজ, কিন্তু তার আপনাকে বুঝে চলতে হবে। সো চাহিদার অন্ত নেই এবং নিজেকে একটা বিশাল কিছু ভেবে ফেলা এবং আমি এই জায়গাগুলোতে অ্যাডজাস্ট করতে পারবো না, তাকে অ্যাডজাস্ট করতে হবে, এরকম উইয়ার্ড সমস্ত কি বলবো, এই ধরনের উইয়ার্ড সমস্ত চাহিদা, এক্সপেকটেশন কিন্তু আপনার উইয়ার্ড এক্সপেকটেশন আপনার ভাবনা চিন্তাকে ক্লাউডি করছে এবং আপনার কমপ্লিশন হতে দিচ্ছে না। সেখান থেকে কিন্তু আপনাকে বেরিয়ে আসতে হবে। কিছু মানুষ হতে পারে না এই সময় আপনার কোনো গুরুত্বপূর্ণ জিনিস, মূল্যবান জিনিস
চুরি করতে পারে, বা হতে পারে আপনার পিছনে আপনার রেপুটেশনকে নষ্ট করার চেষ্টা করতে পারে। হয়তো যেই মানুষটিকে আপনি ভালোবাসেন বা যার সাথে আপনার বিয়ে ঠিক হচ্ছে, বা হতে পারে যে আপনার বিয়ে কোনো জায়গায় ঠিক হয়ে গেছে, সেই জায়গায় ভাঙচি দেওয়ার চেষ্টা করতে পারেন কিছু মানুষ। সেই জায়গায় কিন্তু বন্ধুরা গ্রুপ 1 আপনাদের ভীষণ সাবধান হতে বলা হচ্ছে, ভীষণ সাবধান হতে বলা হচ্ছে। ওকে, আপনি দেখুন বটম অফ দ্য ডেকে কি এসেছিল এখানে, দ্য ড্রিমার এসেছিল, দ্য ফুল এসেছিল। অর্থাৎ আপনি কিন্তু রিস্ক নিতে প্রস্তুত। নিজের আধ্যাত্মিক জীবনের ক্ষেত্রেও কিন্তু আপনি অচেনাকে চেনার, অজানাকে জানার উদ্দেশ্যে পাড়ি দিতে প্রস্তুত, এবং আপনি জাস্টিস পাবেন। এবং আপনি পার্সোনাল লাইফেও কিন্তু ভীষণভাবে, ব্যক্তিগত জীবনেও ভীষণভাবে আপনি একটা ম্যারেজকে ম্যানিফেস্ট করছেন, একটা অচেনা জীবন, অজানা জীবন, জীবনের যে স্বাদ, জীবনের যে রস, যেটা আমাদের পরিবার আমাদের দেয়, সেই পরিবার তৈরি করতে আপনি ভীষণভাবে আগ্রহী। কিন্তু ব্যাপারটা কি হচ্ছে যে আপনার এক্সপেকটেশন আপনাকে ক্লাউডি করে দিচ্ছে, আপনার থট প্রসেসকে ক্লাউডি করে দিচ্ছে, এবং আপনি নিজের এনার্জিকে গ্রাউন্ড করতে পারছেন না। আপনাকে ভীষণভাবে লজিক্যাল হতে হবে। এখানে দ্য এম্পায়ার এসছে এবং পেজ এসছে। দেখুন এখানে কি বলছে, এম্পায়ারে লেখাই আছে লজিক অ্যান্ড অর্গানাইজেশন উইল ইনক্রিজ ইউর সাকসেস। প্রচণ্ড লজিক্যাল হতে হবে এখানে। এবং যারা আপনার পিছে আপনার ইমেজ নষ্ট করার চেষ্টা করছে, হতে পারে বন্ধুরা এখানে আপনার ইমেজ নষ্ট করার চেষ্টা হচ্ছে, আপনার পিছনে কোনো কনস্পিরেসি চলছে, আপনার নাম বদনাম করার চেষ্টা করা হচ্ছে, বা এটাও হতে পারে যে লিটারেলি আপনার টাকা পয়সা, ধন দৌলত, আপনার ধন সম্পত্তি, আপনার সোনার গয়না ইত্যাদি কেউ চুরি করে নিয়ে যেতে পারে। কোনো ফাইন্যান্সিয়াল ডিল, কোনো এগ্রিমেন্ট যদি সিগনেচার করতে হয় আপনাদের, বা কোনো ম্যারেজ কন্ট্রাক্টও যদি সাইন করেন না, সমস্ত কিছু আগে খতিয়ে দেখে নেবেন এবং ভীষণ লজিক্যাল থাকবেন আপনি। অর্থাৎ লজিক্যাল মানে এই নয় যে আমি আমার এক্সপেকটেশনকে বাড়িয়ে তুললাম। লজিক্যাল মানে এই যে সব সময় কিন্তু আপনার চাহিদা অনুযায়ী সমস্ত ঘটনা ঘটবে না। আপনাকে অ্যাকসেপ্টেন্স দিতে হবে। সেই একই সারেন্ডার এবং অ্যাকসেপ্টেন্সের গল্প কিন্তু চলে আসছে গ্রুপ 1। গ্রুপ 1 যারা দেখছেন তাদের কিন্তু মানসিকতা অনেক উচ্চস্তরীয়। তারা কিন্তু 3D লাইফ থেকে বা 3D মাইন্ডসেট থেকে যে অপারেট করেন তা নয়, কিন্তু কিছু কিছু জায়গায় আপনাদের কিন্তু পরিবর্তনের প্রয়োজন এখনও রয়েছে। তবেই কিন্তু একটা কমপ্লিশন আসতে পারে। ওকে, তবেই কিন্তু আপনাদের এই জার্নিটা কমপ্লিট হতে পারে। এবং দেখুন এখানে 8 অফ কাপস এসছে। এখানে কি বলছে, দ্য নিড টু মুভ অন, সিকিং মোর ফ্রম লাইফ দেন হোয়াট ইউ আর এক্সপিরিয়েন্সিং, a spiritual quest, choosing to make big life changes priority, leaving home। অর্থাৎ বন্ধুরা আপনাদের কিন্তু মুভ অন করতে হবে। মুভ অন করতে হবে কোথা থেকে? আপনাদের থট প্রসেস থেকে। ওই যেই চিন্তা ভাবনাটা যে আমি একটা বিশাল কিছু হয়ে গেছি, বাকিরা সব নগণ্য, নো। অ্যাকসেপ্টেন্স, আমি কোনো কিছু পারছি না বলেই সেটা খারাপ, বা আমি কিছু করতে পারিনি জীবনে, শিখে উঠতে পারিনি, করে উঠতে পারিনি বলেই সেই জিনিসগুলোর কোনো ভ্যালু নেই, ভ্যালুলেস। ভীষণ 3D মাইন্ডসেট থেকে অপারেট করলে পরে এই ধরনের কথাবার্তা ভাবা যায় বা বলা যায়। তার স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং হয়নি, সে স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিংয়ের জার্নিতে মিসগাইডেড হয়ে যাচ্ছে, মিসলিডেড। আপনি নিজের থট প্রসেসকে মিসলিডেড হতে দেবেন না। যখন একত্বের, ওয়াননেসের এনার্জিতে আপনি আসতে পারবেন, তখনই কিন্তু আপনি প্রথম চরণ আপনার স্পিরিচুয়াল জার্নিতে আপনি রাখতে পারছেন। আপনার স্পিরিচুয়াল জার্নিতে আপনি নিজের ফার্স্ট স্টেপ রাখতে পারছেন। আপনার আধ্যাত্মিক যে যাত্রা, তাতে প্রথম পদক্ষেপ আপনাদের তখনই হবে যখন আপনি ওয়াননেস, একত্ববোধ, সবাই আমরা এক। হ্যাঁ, ভগবান হয়তো কাউকে বেশি দিয়েছেন, কাউকে কম দিয়েছেন, কাউকে ইন্টেলিজেন্স দিয়েছেন, কাউকে মিডিওকার বানিয়েছেন, কাউকে ভীষণ গুড লুকস দিয়েছেন,
কাউকে খারাপ দেখতে বানিয়েছেন, কাউকে গুণ দিয়েছেন, কাউকে দেননি, বাট আলটিমেটলি উই আর ওয়ান, সব আমরা তার সৃষ্টি। এবং ভালোরও যেমন প্রয়োজন, মন্দেরও প্রয়োজন আছে, সুন্দরের প্রয়োজন যেমন অসুন্দরেরও প্রয়োজন আছে। সুন্দর সুন্দর তখনই যখন অসুন্দর রয়েছে। আবার অসুন্দরের জার্নিটা কি, আমি লুকসের কথা বলছি না, আমি অসুন্দর বলছি তার চেতনা, তার ভাবনা চিন্তা, চরিত্র। অসুন্দরের কাছে কি চ্যালেঞ্জ, যে আমাকে সুন্দর হয়ে উঠতে হবে, আমার ভাবনা চিন্তার মধ্যে পবিত্রতা আনতে হবে, আমার থট প্রসেসের মধ্যে পিওরিটি আনতে হবে, তবেই আমি ডিভাইনের কাছাকাছি যেতে পারবো, সেই সৌন্দর্যে পৌঁছাতে পারবো যেটাকে স্বর্গীয় সৌন্দর্য বা অ্যাস্থেটিক বলে। আমি লুকসের কথা কিন্তু বলছি না। গ্রুপ 1 ভীষণ হায়ার সেলফ থেকে যারা অপারেট করেন গ্রুপ 1 তারাই বেঁচেছেন, এবং আশা করি তারা আমার মেসেজগুলো বুঝতে পারছেন। গ্রুপ 1 যারা বেঁচেছেন তারা কিন্তু সাধারণ মাইন্ডসেট থেকে অপারেট করা মানুষজন নন। বাট আপনারা মাঝে মাঝে মিসলিডেড হয়ে যাচ্ছেন আপনাদের জার্নিতে। সেই জায়গাতেই আমার কিন্তু ডিউটিটা হলো ডিভাইন মেসেজেস আপনাদের কনভে করে দেওয়া। ওয়াননেসের এনার্জিতে আসুন বন্ধুরা, তবেই কিন্তু আপনারা স্পিরিচুয়ালি গাইডেড হতে পারবেন ইন আ প্রপার ম্যানার, এবং নিজের রোম্যান্টিক লাইফেও ম্যারেজ ম্যানিফেস্ট করতে পারছেন, স্টেবল রিলেশনশিপ ম্যানিফেস্ট করতে পারছেন। আপনাদের কিন্তু 4 of Wands অলরেডি চলে এসছে। যারা যারা ম্যারেজ ম্যানিফেস্ট করছেন, ভীষণ পসিবল এই ইয়ারে আপনার ডিভাইন পার্টনারের সাথে আপনার দেখা হলো। কিন্তু তার আগে আপনার যে ক্লাউডি থটস, সেখান থেকে আপনাকে লজিক্যাল মাইন্ডসেটে আসতে হবে, এম্পায়ারের জার্নিতে আসতে হবে। আপনার একটা জার্নি, আপনার লজিক্যাল মাইন্ডসেট, আপনার লজিক্যাল থট প্রসেসের একটা জার্নি কমপ্লিশন করার জায়গা আছে। আমরা অনেক কিছু লজিক্যালি ভাবি, কিন্তু যেইটা আমাদের ফিড করিয়ে দেওয়া হয় অলওয়েজ আমরা সেটাই খাই, অর্থাৎ যেটা আমাদের খাইয়ে দেওয়া হয় আমরা সেটাই ভাবতে থাকি আচ্ছা কি সত্যি কথা বলছে। নিজের লজিক্যাল মাইন্ড ওপেন আপ করুন, নিজের থার্ড আই চাকরা ওপেন আপ করুন। থার্ড আই চাকরা আমাদের ভিশন দেয়, আমাদের সাইকিক তৈরি করে তোলে, অনেক কিছু আমরা বুঝতে পারি। আমাদের লজিক্যাল মাইন্ড থেকেও যেরকম অপারেট করতে হবে, তেমনি আমাদের থার্ড আই, যেটা আমাদের ভিশন দেয়, সাইকিক গাইডেন্স দেয়, সেখান থেকেও অপারেট করতে জানতে হবে। আপনার এখানে একটা থট প্রসিডিওরের জার্নি কমপ্লিট হচ্ছে, এবং তবেই কিন্তু আপনি নিজে ঈশ্বরকে পাওয়ার রাস্তায় ক্রমাগতই অগ্রসর হতে থাকবেন, এবং আপনি হবেন। তার জন্যে যারা শুধুমাত্র স্পিরিচুয়াল গাইডেন্সের জন্য দেখছেন, আপনাদের জন্য কিন্তু আপনারা কিন্তু সেই ত্যাগের জায়গায় পৌঁছাতে পারছেন, সেই সারেন্ডারের জায়গায়, সেই আত্মসমর্পণের জায়গায় পৌঁছাতে পারছেন, সেই গ্রহণযোগ্যতা আপনারা দিতে পারছেন সকলকে। এবং যারা রোম্যান্টিক লাইফে কি হবে, প্রেম জীবনে কি পরিবর্তন আসবে, তাদের কিন্তু ভীষণ একটা স্টেবল রিলেশনশিপ, ম্যারেজ ম্যানিফেস্ট হচ্ছে। কিন্তু তার আগে নিজেদের ক্লাউডি চিন্তাভাবনার থেকে আপনাদের বেরিয়ে আসতে হবে। এবং যারা উভয়ই দেখছেন, একটাই কথা বলবো, অ্যাকসেপ্টেন্স অ্যান্ড সারেন্ডার। বন্ধুরা আমি একটু দেখে নেব আপনাদের জন্যে মুনোলজি ওরাকল কার্ড কি মেসেজেস দিচ্ছে। এবং যারা গ্রুপ 1 দেখছেন তারা কিন্তু অলরেডি তাদের মাইন্ডসেট ভীষণ ক্লিয়ার। ডোন্ট লেট ইউর পাস্ট হোল্ড ইউ ব্যাক। অতীত নিয়ে পড়ে থাকবে না, অতীতের যা চিন্তাভাবনা, ভুল ধারণা, সেখান থেকে বেরিয়ে আসুন। আমি আরেকটি কার্ডও নেব। আপনার যদি কোনো পাস্ট টক্সিক এক্সপিরিয়েন্সও থেকে থাকে না রিলেশনশিপের ক্ষেত্রে, সেইটাকে চিন্তা করে বা সেই মানুষটার সাথে আপনি কিন্তু আপনার জীবনে যে মানুষটি আছেন তার কম্প্যারিজন করবেন না। এক্সপেক্ট পাওয়ারফুল চেঞ্জ। বন্ধুরা আমি বললাম যে চেঞ্জ আসছে, নিউ মুন এক্লিপস, সাউথ নোড, টেক টাইম টু ব্রিথ আউট, ডিসেমিনেটিং মুন। অর্থাৎ আপনার একটু নিঃশ্বাস নেওয়ার দরকার আছে। ভীষণ ভীষণ আপনি না ভীষণ
কি বলবো, জাগতিক চিন্তাভাবনায় না নিজের স্পিরিচুয়াল জার্নিকে ভীষণ ক্লাউডেড করে ফেলেছেন, বা আপনি এত লজিক্যাল থিঙ্কিং, এত 3D ওয়ার্ল্ড থেকে অপারেট করছেন। লজিক্যাল থিঙ্কিং, দেখুন আমাদের যদি স্পিরিচুয়াল জার্নিটাও কমপ্লিট করতে হয় না, সেখানেও কিন্তু লজিক লাগে, কিন্তু সেই লজিকটা যাতে ক্লাউডেড না হয়ে যায়, অর্থাৎ মেঘাচ্ছন্ন চিন্তাভাবনা হয়ে গেলে কিন্তু আপনি কখনোই নিজের স্পিরিচুয়াল জার্নি কমপ্লিট করতে পারবেন না। খুব দামি কথা বলছি বন্ধুরা, প্লিজ কনসেন্ট্রেট করুন। লজিক কিন্তু আমাদের সব জায়গায় লাগে। আমাদের যদি কেউ একটা ভুলভাল কিছু বুঝিয়ে দিল, আমরা অন্ধের মতো তার পিছনে দৌড়াতে থাকলাম। নো, ইউজ ইউর লজিক, ইউজ ইউর লজিক, তবেই কিন্তু আপনি আপনার স্পিরিচুয়াল জার্নি আপনার কমপ্লিট করতে পারছেন। এবং ইউজ ইউর লজিক ইন অর্ডার টু ক্রিয়েট আ রিলেশনশিপ। নিজের লজিক ব্যবহার করুন, বাস্তব চিন্তা, বাস্তব বোধ, বাস্তব চেতনা ব্যবহার করুন, তবেই কিন্তু আপনি একটা সম্পর্ককে নিজের জীবনে স্থায়িত্ব দিতে পারবেন। বেঙ্গলি ইংলিশ দুটোতেই বলে দিচ্ছি ক্লিয়ারলি। ওকে বন্ধুরা, আমি আরেকটি কার্ড নিয়ে নেব এই ডেকটি থেকে। কোনো মেসেজ যদি থাকে আপনাদের জন্য দেখব। একটি কার্ড নেব আমি এখান থেকে। I trust that my intuition is always leading me in the right direction. এই ট্রাস্টটাই আপনার মধ্যে আনতে বলা হচ্ছে বন্ধুরা। আমি আপনাকে বললাম যে লজিক্যাল মাইন্ড থেকে যেরকম অপারেট করার দরকার আছে, তেমনি আমাদের সাইকিক যে এবিলিটি, আমাদের যে ইনটিউটিভ পাওয়ার, সেটাকেও স্ট্রং করার জন্যে কিন্তু নিজের থার্ড আই চাকরা হিলিংয়ের প্রয়োজন আছে। নিজের থার্ড আই চাকরাকে হিল করবার জন্যে, বা নিজের থার্ড আই চাকরার যে পাওয়ার সেটাকে স্ট্রং করার জন্য মেডিটেশন করতে হবে। এই থট প্রসেসটা, এই চিন্তাটা নিজের মধ্যে নিয়ে আসতে হবে যে আই ট্রাস্ট দ্যাট মাই ইনটিউশন ইজ অলওয়েজ লিডিং মি ইন দ্য রাইট ডিরেকশন। বিশ্বাস করতে হবে যে আপনি যেটা ভাবছেন, আপনি যেটা ভাবতে চাইছেন, আপনাকে অনেকে অনেক কিছু বোঝাতে পারে, কিন্তু সঠিকটা কি সেটা কিন্তু আপনাকে ইনটিউশন গাইড করবে। এবং যতক্ষণ না আপনি ওয়াননেসের এনার্জিতে আসছেন, সবাইকে সমান ভাবতে পারা, ততক্ষণ কিন্তু ঈশ্বরের কাছাকাছিতে পৌঁছানো যায় না। ভীষণ একটা অহংকার, ভীষণ একটা স্পিরিচুয়ালি আমার বিশাল অ্যাওয়েকেনিং হয়ে গেছে, আমার আর তোয়াক্কা করার দরকার নেই। নো, যেই মুহূর্তে আপনি কম্প্যারিজনের এনার্জিতে চলে যাচ্ছেন না, যে ও ছোট আমি বড়, ও জানে না আমি জানি, ও বোকা বোকা আমি ভীষণ চালাক, তার মানে আপনার কোনো অ্যাওয়েকেনিং হয়নি। অ্যাওয়েকেনিং তখনই হবে আপনার যখন আপনি সবাইকে সমমর্যাদাপূর্ণ দৃষ্টিতে দেখতে পারবেন, নিজে অহংকার শূন্য হতে পারবেন বন্ধুরা। অহংকার শূন্য না হয়ে যদি আপনি বড় বড় শুধুমাত্র কথা বলেন, এতে আপনার চ্যানেল চলতে পারে, বাট পার্সোনাল অ্যাওয়েকেনিং, স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং কিন্তু এতে হয় না। ওকে, এটা আমি সকলের উদ্দেশ্যে বলছি, যারা আমাকে দেখেন, যারা আমাকে দেখেন না, যারা অনেক রকমভাবে মিসগাইড করেন মানুষকে, তাদের উদ্দেশ্যে এই বার্তাটা। ওকে গ্রুপ 1। সো গ্রুপ 1 এই ছিল আপনাদের জন্য রিডিং। আশা করি আমার রিডিং আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করেছে, এবং যেটা আমি বোঝাতে চাইছি, আমি গ্রুপ 1 যেটা বলছিলাম এমনিতেই না, আপনাদের এখানে ভীষণভাবে যেটা আমি পেয়েছি না, প্রচণ্ড রকমের থটফুল একটা এনার্জি, ভীষণ স্পিরিচুয়াল একটা এনার্জি। হ্যাঁ, আপনারা কিন্তু অলরেডি ডিভাইনের ভীষণ কাছাকাছি রয়েছেন, কিন্তু কিছু ভুল ভাল চিন্তাভাবনা, থট প্রসিডিওর আপনার মেন্টালিটি, মাইন্ডসেটকে অনেক সময় ক্লাউডেড করে দিতে পারে। সেই ক্লাউড থেকে আপনাকে বাইরে নিয়ে আসার জন্যই কিন্তু এইভাবে গাইড করা। এবং আই এম জাস্ট আ মিডিয়েটার, অল দিজ আর ডিভাইন গাইডেন্স, আই এম জাস্ট আ মিডিয়েটার। আমার কাজ হলো আপনাদের কাছে উপযুক্ত কথা উপযুক্ত সময় পৌঁছে দেওয়া। ওকে, সো আশা করি আমার রিডিং আপনাদের ভালো লেগেছে। দেখলাম এই পৌষ পূর্ণিমা ফুল মুন যেটা কি পরিবর্তন আপনাদের আধ্যাত্মিক জীবন এবং প্রেম জীবনে নিয়ে এসছে। আশা করি আমার রিডিং আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করেছে এবং শান্তি পেয়েছেন মনে। যদি ভালো লেগে থাকে, রেজোনেট করে থাকে আমার রিডিং, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন বন্ধুরা। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন। দেখা হবে আপনাদের সাথে তাহলে নেক্সট রিডিং। ওকে, বাই। সো
আমি এনার্জিটাকে একটু ক্লেন্স করে নেব। গ্রুপ 2 যারা এই ব্লু অ্যান্ড হোয়াইট পেনটি চুজ করেছিলেন, দেখে নেব এই পৌষ পূর্ণিমা যে ফুল মুন, আজকেই সেটা দেখব আপনাদের আধ্যাত্মিক জীবন এবং আপনাদের প্রেম জীবন, এতে কি পরিবর্তন নিয়ে আসছে। ওকে, ফুল মুনের ইম্প্যাক্ট কিন্তু আমাদের জীবনে থাকে। ফুল মুন, নিউ মুন সবেরই ইম্প্যাক্ট হয়। ফুল মুনের ইম্প্যাক্টটা খুব বেশি করে হয় মানুষের জীবনে। চাঁদের প্রভাবে যেমন জোয়ার ভাটা হয়, মানুষের জীবন, মানুষের থট প্রসেস, মানুষের মেন্টালিটি, মানুষের আধ্যাত্মিক চেতনা, মানুষের প্রেম ভালোবাসার যে জায়গা জীবনে, সেই সব জায়গাও কিন্তু মুনের দ্বারা ভীষণভাবে, চাঁদ মুন এনার্জি দ্বারা ভীষণভাবে কিন্তু প্রভাবিত হয় বন্ধুরা। সুতরাং সেটাই আমি দেখে নেব যে এই যে পৌষ পূর্ণিমা ভীষণ ঠান্ডাও পড়েছে, আপনাদের আধ্যাত্মিক জীবন, অর্থাৎ আমরা কিন্তু প্রত্যেকেই ঈশ্বর বিশ্বাসী, একটা যে সুপার ন্যাচারাল পাওয়ার রয়েছে সেটা আমরা জানি। যে যার ধর্ম অনুযায়ী আমরা সেটাকে পুজো করি, ওয়ার্শিপ করি, আরাধনা করি, কিন্তু আমরা প্রত্যেকেই জানি যে একটা ডিভাইন পাওয়ার রয়েছে। তো আমাদের আধ্যাত্মিক জীবনে, আমাদের আধ্যাত্মিক চেতনায় এই ফুল মুন কী পরিবর্তন নিয়ে আসছে আমি দেখব। এবং সাথে সাথে আমাদের প্রেম জীবনে অনেক ডিস্টারবেন্স থাকে মানুষের, রিলেশনশিপে কমপ্লিশন আসতে চায় না, তো সেখানেও আমি দেখে নেব যে আপনাদের সাথে কি হতে চলেছে। গ্রুপ 2, গ্রুপ 1-এ খুব সুন্দর মেসেজ এসছে, এবার দেখব গ্রুপ 2 আপনাদের প্রেম জীবন এবং আপনাদের যে আধ্যাত্মিক জীবন, তাতে কি পরিবর্তন এই পৌষ পূর্ণিমা নিয়ে আসতে চলেছে। The sun, great. Okay, release means death. পরপর দুটি মেজর আরকানা, 7 of cups. Okay, death and rebirth তাদের এসছে। এবং এটা কি এসে বলুন তো, 3 of cups. Knight of cups. Ace of wands. Awakening or hanged man. And 6 of pentacles. Great. And justice. পরেরটা কি এসে দেখবো। ওকে, কিং অফ ওয়ান্স, গ্রেট। গ্রুপ 2 আপনাদের বাড়িতে প্রতিষ্ঠিত ঈশ্বর রয়েছেন, প্রতিষ্ঠিত গোপাল বা প্রতিষ্ঠিত মা কালী, শ্যামা মা, মা কালী, দক্ষিণা কালী বা প্রতিষ্ঠিত গোপাল। আপনাদের বাড়িতে মোটামুটি প্রতিষ্ঠিত গোপাল বা এমন প্রতিষ্ঠিত মায়ের মন্দির রয়েছে যেখানে আপনাদের নিত্য পূজা হয়। গ্রুপ 2 যারা দেখছেন, ভীষণ পাওয়ারফুল এনার্জি আপনাদের,
ভীষণ পাওয়ারফুল। সাকসেস, অ্যাচিভমেন্ট সমস্ত কিছুই আসছে। স্পিরিচুয়ালি না, আপনারা ঈশ্বরের যারা স্পিরিচুয়াল প্র্যাকটিস করেন, হতে পারে আপনাদের মধ্যে কেউ কেউ সাইকিক রিডার, হিলার, স্পিরিচুয়াল প্র্যাকটিসিংয়ের সাথে যুক্ত, অ্যাস্ট্রোলজি প্র্যাকটিস করেন বা তন্ত্র প্র্যাকটিস করেন, আপনাদের কিন্তু ভীষণ ভালো শুভ সময়। এই ফুল মুন বা এই যে পৌষ পূর্ণিমার পরবর্তী সময়টা না, আপনারা ভীষণ ভালো শুভ সময়ের মধ্যে দিয়ে যাবেন। অনেক কিছু শিখতে পারছেন আপনারা, আপনাদের গ্রোথ হচ্ছে, ওকে। এবং যাবতীয় কনফিউজ এনার্জি, যে কনফিউশন বা যে একটা আপনাদের যে গ্রোথ যেখানে স্টপ হয়ে গিয়েছিল বিকজ আপনারা কনফিউজ ছিলেন, সেখানে কিন্তু গ্রোথ আসছে। গ্রুপ 2 স্পিরিচুয়াল জার্নিতে আপনাদের গ্রোথ আসছে, ওকে। হতে পারে না আপনারা যদি অ্যাস্ট্রোলজি প্র্যাকটিস করে থাকেন, ট্যারো কার্ড প্র্যাকটিস করে থাকেন, অনেক দিন ধরেই প্র্যাকটিস করছেন, কিছু হচ্ছিল না বা পপুলারিটি পাচ্ছিলেন না, সেখানে কিন্তু আপনারা পাবলিক রেকগনিশন পাবেন। অনেকের ক্ষেত্রে না গ্রুপ 1 আপনাদের ঈশ্বরবাদ বা ঈশ্বরকে যে আরাধনা করার পদ্ধতি বা ঈশ্বরের সম্বন্ধে চিন্তাভাবনা, সেখানে কিন্তু আপনাদের চিন্তাভাবনায় বড় রকমের পরিবর্তন আসছে। ঈশ্বরকে ভীষণ অন্তর থেকে আবিষ্কার করবেন। এতদিন হয়তো আপনারা ভীষণ একটা ফিয়ারফুল এনার্জি থেকে ভগবানের পূজা উপাসনা করতেন, ঈশ্বর আরাধনা করতেন, যে না ঈশ্বর আরাধনা করতে হয়, নাহলে ভগবান রুষ্ট হন, অভিশাপ দেন। সেই এনার্জি থেকে কিন্তু আপনি একটা ফ্রেন্ডশিপের এনার্জিতে আসছেন। ঈশ্বরকে আরাধনা করা যায় বিভিন্ন রূপে, প্রভু রূপে আরাধনা করা যায় ঈশ্বরকে, বন্ধু রূপে আরাধনা করা যায়, এমনকি হিন্দু ধর্ম অনুসারে আমরা শ্রীকৃষ্ণকে প্রেমিক রূপেও আরাধনা করি। যেমন মীরাবাই, উনি ভালোবাসার মানুষ হিসাবে শ্রীকৃষ্ণর আরাধনা করেছিলেন এবং ওনাদের প্লেটনিক লাভ, সমস্ত শরীরবাদের ঊর্ধ্বে আধ্যাত্মিক ভালোবাসা, সম্পূর্ণটাই আত্মিক সম্পর্ক। আপনারা কিন্তু সেই আত্মিক সম্পর্কটা আপনাদের ঈশ্বরের সাথে অনুভব করতে পারছেন, ওকে। গ্রুপ 2 ভীষণ ইমোশনাল থাকবেন, ওকে। এবং আপনাদের না পুনর্জন্ম হয়েছে বলে আপনাদের মনে হবে। আপনাদের আধ্যাত্মিক চিন্তাভাবনা চেতনার পথে না একটা বড় পরিবর্তন এবং ঈশ্বরের আশীর্বাদ আপনি ভীষণভাবে পাচ্ছেন। কোনো ব্লকেজ নেই এখানে কোনো ব্লকেজ নেই। যা যা ব্লকেজ আপনাদের, যা যা মেন্টাল সিকনেস বা যা যা থট প্রসেসে আপনাদের হয়তো ব্লকেজ ছিল, হয়তো কোনো রকমের ভুল চিন্তা ভাবনার থেকে অপারেট করছিলেন এতদিন, সেখান থেকে না আপনারা ভীষণভাবে বেরিয়ে আসতে পারবেন এবং ঈশ্বরের আশীর্বাদ প্রতি ক্ষেত্রে রয়েছে। ভীষণ ইমোশনাল থাকবেন, মানুষকে সাহায্য করছেন আপনারা এবং ঈশ্বর আপনাদের ন্যায় বিচার দেবেন। কারুর যদি গ্রুপ 2 আপনাদের কারুর যদি আত্মীয় বিয়োগ হয়ে থাকে, রিসেন্টলি আত্মীয় বিয়োগ হয়ে থাকে, কোনো ভীষণ কাছের মানুষ, কাছের পোষ্য এদের সাথে বিচ্ছেদ হয়ে থাকে, সেই দুঃখ বা শোক কাটিয়ে উঠতে পারছেন না, তাহলে গ্রুপ 2 আপনারা কিন্তু ঈশ্বরের আশীর্বাদ পাচ্ছেন, সেই দুঃখ বা শোকটাকে আপনারা কাটিয়ে উঠতে পারবেন। কিছু বন্ধুবান্ধব আপনাদের সহায়তা করতে পারে এবং যাবতীয় হ্যাংড এনার্জি থেকে আপনারা বেরিয়ে আসছেন। আপনাদের আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটছে, ঈশ্বরকে ভীষণ কাছাকাছি অনুভব করতে পারবেন। ঈশ্বরের দয়ার দান, ঈশ্বরের হাত যে প্রত্যেকের মাথায় রয়েছে সেটা ভীষণভাবে অনুভব করতে পারছেন। আপনাদের চিন্তাভাবনার মধ্যে পরিবর্তন আসছে এবং আপনারা নিজেদের মনকে শান্ত করতে পারবেন। শান্ত করতে পারছেন নিজের মনকে। আধ্যাত্মিক জীবনে কিন্তু ভীষণ রকমের গ্রোথ আসছে। যারা শুধুমাত্র ঈশ্বর লাভের পথে অগ্রণী হয়েছেন, সাংসারিক সুখ, সাংসারিক চেতনা, সাংসারিক সমস্ত কিছু বাদ দিয়ে ঈশ্বর লাভের পথে যারা অগ্রণী হয়েছেন না, সান কার্ড এসছে, ভীষণভাবে আপনারা পথ নির্দেশ পাচ্ছেন, গাইডেন্স পাচ্ছেন, ডিভাইন গাইডেন্স পাচ্ছেন। মেডিটেশনটাকে রেগুলারাইজ করুন। আপনারা মেডিটেট করেনও গ্রুপ 2
এবং গ্রুপ 1-এ দেখেছিলাম যে তারা তাদের অ্যাওয়াকেনিং জার্নিটা তারা কমপ্লিট করছেন, চলছেন। আপনাদের মধ্যে না কিছু কিছু মানুষের আপনাদের অলরেডি আপনারা জার্নির একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছেছেন। আপনারা যে এতদিন স্পিরিচুয়াল প্র্যাকটিস করে যাচ্ছিলেন, হয়তো আপনারা রেজাল্টটা এতদিন ধরে দেখতে পাচ্ছিলেন না, আপনারা এবার রেজাল্ট দেখবেন। ইউ পিপল উইল সি দ্য রেজাল্ট। এবং সুযোগ আসবে আপনাদের কাছে, হ্যাঁ, ঈশ্বর সাধনা করার। যদি আপনারা কোনো রকমের স্পেসিফিক কিছু তান্ত্রা প্র্যাকটিস করে থাকেন, কোনো স্পিরিচুয়াল স্পেসিফিক কিছু কমিউনিটির সাথে প্র্যাকটিস করে থাকেন না, সেখানে কিন্তু আপনারা দেখবেন যে আপনারা সাধনার ফল আপনারা পাচ্ছেন। ওকে, গ্রুপ 2। এবার আসি প্রেম জীবন নিয়ে। যারা জানতে আগ্রহী প্রেম জীবনে আপনাদের কি আসতে চলেছে, বন্ধুরা, আপনারা কিন্তু অনেক প্রপোজাল পাবেন অনেকের থেকে। আপনাদের লাভ লাইফে হয়তো সেরকম কিছু একটা গ্রোথ আপনারা এতদিন ধরে দেখতে পাচ্ছিলেন না। আপনাদের লাভ লাইফ হয়তো কোনো একটা হ্যাংড হয়েছিল, এতদিন আপনাদের মনে হচ্ছিল হয়তো লাস্ট কোনো একটা ব্রেকআপ দেখেছেন। এখন সিঙ্গেল রয়েছেন, একা রয়েছেন, আপনার সামনে অপরচুনিটিস রয়েছে। অনেকে হয়তো আপনাকে প্রপোজ করেছে, কিন্তু তাদের কাউকে ভালো লাগছিল না, তাদের সাথে কোনো সম্পর্কে যেতে আগ্রহ আসছিল না। ভীষণ রকমের ইমোশনালি ভালনারেবল হয়ে রয়েছেন, বা ইমোশনালি আপনি ভীষণ ওভারওয়েলমড হয়ে রয়েছেন, ভালো লাগছে না কিছু, সেই মানুষটিকেই বারবার মনে পড়ছে। আপনারা কিন্তু পুরনো সমস্ত কিছু ব্যাকলগস কাটিয়ে, এবং পুরনো যে যদি আপনাদের সম্পর্কের ক্ষেত্রে, ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রে আপনাদের সাথে কোনো রকমের অন্যায় ঘটে থাকে, আপনারা কিন্তু, বন্ধুরা, বটম অফ দ্য ডেক জাস্টিস এসেছিল, আপনারা জাস্টিস পেতে চলেছেন। ওকে, এবং কিং অফ ওয়ান্স এসে কোনো একজন নতুন মানুষ আপনাদের জীবনে আসছেন। এই মানুষটিও প্রচণ্ড রকমের স্পিরিচুয়াল হবেন। আপনি যদি স্পিরিচুয়াল হয়ে থাকেন, এই মানুষটিও প্রচণ্ড রকমের স্পিরিচুয়াল হবে, এবং ইনি আপনার লাইফে নিউ বিগিনিং নিয়ে আসছেন, আপনার প্রেম জীবনে নিউ বিগিনিং নিয়ে আসছেন। সমমর্যাদাপূর্ণ সম্পর্ক, সমান সমান রেসপেক্ট একে অপরকে দেওয়া, এরকম একটা সম্পর্ক কিন্তু তৈরি হতে চলেছে। এবং আপনাদের জন্য ডিভাইন গাইডেন্স হলো গ্রুপ 2, আপনারা যত মানুষকে সাহায্য করবেন না, নিডফুলদের আপনারা যত হেল্প করবেন, তত কিন্তু আপনাদের আধ্যাত্মিক উন্নতি থেকে আরম্ভ করে রিলেশনশিপ হিলিং হতে চলেছে। যারা লং ডিস্টেন্স রিলেশনশিপে রয়েছেন, বা হয়তো আপনাদের সম্পর্কে ঝগড়াঝাটি হয়েছে, হয়তো অনেক দিন কথাবার্তা হয় না, এই মানুষটি আপনার জীবনে ফিরে আসতে চলেছেন। ওকে, ইনি কিন্তু আপনার লাইফে ফিরে আসবেন, এবং আপনাদের না জার্নিটা নিউ বিগিনিং হবে। আপনাদের যে রোম্যান্টিক জার্নিটা নিউ বিগিনিং হচ্ছে সেখানে, এবং যত পাস্ট ডিস্টার্বিং এনার্জি ছিল না, সেইটা মানে সেই সময়টা মিটে গেছে। এবারে আপনারা নতুন করে শুরু করছেন, রিলিজ করছেন পাস্ট এনার্জিসকে, যাবতীয় কনফিউশন, যাবতীয় হ্যাংড এনার্জিকে রিলিজ করে আপনাদের অ্যাওয়েকেনিং হচ্ছে। এবং হতে পারে গ্রুপ 2 আপনাদের বন্ধুবান্ধবরা না আপনাদের প্রেম জীবনে আপনাদের রিইউনাইট করতে, আপনাদের পুনর্মিলিত হতে সাহায্য করবে গ্রুপ 2। এবং এই মানুষটি যে আসবেন না, ইনি কিন্তু রিয়েলাইজ করে আসবেন, ইনি যে ভুলগুলো করেছেন অতীতে, এনার মধ্যে রিয়েলাইজেশন আসছে। ইভেন আপনিও কিন্তু অনেক বেশি কাম ডাউন হচ্ছেন, আপনিও কিন্তু নিজে যেই ভুলগুলো করছিলেন রিলেশনশিপের ক্ষেত্রে, সেগুলো রিয়েলাইজ করবেন। আপনার যে এনার্জিটা না, সেটা ভীষণ পাওয়ারফুল, ভীষণ এনার্জেটিক, বাট অ্যাট দ্য সেম টাইম ভীষণ সাটল। যেমন সূর্যের রশ্মি আমাদের পৃথিবীতে যতটুকু এসে পৌঁছায়, তাতে কিন্তু পৃথিবীকে জ্বালিয়ে পুড়িয়ে দেয় না, বরঞ্চ পৃথিবীর যে উর্বরা শক্তি, পৃথিবীর জমির উর্বরা শক্তিকে বাড়ায়। এবং সূর্যালোক ছাড়া কিন্তু কোনো কিছুই সম্ভব নয়। এই যে যত প্রাণ সৃষ্টি হচ্ছে পৃথিবীতে প্রতিনিয়ত, সমস্ত কিছু কিন্তু সূর্যেরই দান। ভীষণ পাওয়ারফুল এনার্জি, বাট ভেরি সাটেল। এমন পাওয়ারফুল নয় যেটা জ্বালিয়ে দেয়, এমন পাওয়ারফুল যেটা গ্রোথ দেয়, যেটা অ্যাবান্ডেন্স আনে, যেটা সাকসেস আনে, যেটা ক্রিয়েটিভিটিকে এনহ্যান্স করে।
আপনার মধ্যে সেই এনার্জিটা তৈরি হচ্ছে। ওকে, এখানে এস অফ ওয়ান্স এসছে, আপনাদের মধ্যে সেই এনার্জিটা তৈরি হচ্ছে। ভীষণ ডিমিং এনার্জি, কিন্তু ভীষণ পাওয়ারফুল, এনার্জেটিক। এবং প্রেম জীবনে আপনাদের প্যাশন ইগনাইটেড হবে। এই মানুষটি কিন্তু প্রচণ্ড একটা প্যাশনেট এনার্জি নিয়ে আসছেন, ভীষণ ভালোবাসা, সেক্সুয়াল এনার্জি, প্যাশন নিয়ে আসেন, এবং আপনাদের মধ্যে নতুন করে শুরু হচ্ছে। হ্যাঁ, এই মুহূর্তে হয়তো ম্যারেজটা ঘটবে না, কিন্তু আপনারা না একে অপরের সান্নিধ্যে একে অপরকে এক্সপ্লোর করতে পারবেন আবার নতুন করে। এবং যারা একেবারে সিঙ্গেল, বহুদিন হলো ব্রেকআপ হয়ে গেছে, আপনাদের জীবনে আপনারা নিউ রিলেশনশিপকে ম্যানিফেস্ট করছেন। এবং এই মানুষটি ভীষণ কিন্তু রোম্যান্টিক একজন মানুষ হবে, হ্যান্ডসাম, গুড লুকিং, রোম্যান্টিক। হতে পারে না যে ভীষণ হঠাৎ করে এই মানুষটির সাথে আপনার দেখা হয়ে গেল, গ্রুপ 2, একেবারে অল অফ আ সাডেন কোনো আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে দেখা হলো, বা কোথাও হ্যাং আউট করতে গেছেন, কোনো পার্টিতে গেছেন, কোনো মেলায় গেছেন, কোথাও গেছেন, আপনার হঠাৎ করে এই মানুষটির সাথে দেখা হয়ে গেল। এবং তারপর থেকে যে আপনাদের যাদের নিউ রিলেশনশিপ তাদের কথা বলছি, যাদের এক্স ফিরে আসবেন তাদের কথা তো বললাম, যাদের নিউ রিলেশনশিপ, এই মুহূর্তে আমি ম্যারেজটা দেখছি না, বাট আপনারা কিন্তু একটা ভীষণ হেলদি হ্যাপেনিং রিলেশনশিপের মধ্যে যেতে চলেছেন। এবং এই রিলেশনশিপটা ভীষণ সাকসেসফুল হবে, এবং পুরনো যত ঝামেলার এনার্জি ছিল সব কিছু কিন্তু আপনারা রিলিজ করছেন। ওকে, গ্রুপ 2 আমি দেখে নেব একটু যে মুনোলজি ওরাকল কার্ডস কি বলছে আপনাদেরকে। ভীষণ সুন্দর এনার্জি গ্রুপ 2। আমি গ্রুপ 1-এ দেখেছিলাম যে তারা একটুখানি ক্লাউডি হয়ে পড়ছিলেন, তাদের সেন্স অফ স্পিরিচুয়ালিটিটা ক্লাউডি হয়ে পড়ছিল, বা একটা রিলেশনশিপ তৈরি করার ক্ষেত্রে যে চিন্তাভাবনা সেটা একটু ক্লাউডি হয়ে পড়ছিল। সেখানে আমার গাইডেন্স আমি যা বলার বলে দিয়েছি। বাট এখানে কিন্তু গ্রুপ 2 এর ভীষণ সুন্দর এনার্জি। গ্রুপ 2 না, গ্রুপ 1-এর মধ্যে আমি একটা অস্থিরতা দেখেছিলাম, তারা ভীষণ হায়ার সেলফ থেকে অপারেট করছিল, কিন্তু তাদের ভিশনটা ক্লাউডি ছিল। আপনাদের না ক্লাউডি ভিশন নয়, আপনারা ভীষণ শান্ত হয়ে গেছেন, ভীষণ কুল, কাম, পজিটিভ, এবং যাবতীয় কনফিউশন, যাবতীয় একটা ল্যাথার্জি, এগুলোকে কিন্তু আপনারা ওভারকাম করছেন এই ফুল মুনে, এই পৌষ পূর্ণিমাতে। ওকে, দেখবো মুনোলজি কি বলছে। ব্রিং লাভ ইনটু দ্য সিচুয়েশন, নিউ মুন ইন অ্যাকুয়ারিয়াস, কনক্লুশনস আর উইদিন রিচ, খুব তাড়াতাড়ি কিন্তু কনক্লুশন আসছে, আর নিউ স্টার্ট ইজ কামিং। বন্ধুরা, আমি বলেছিলাম নিউ স্টার্ট আসছে আপনাদের একটু ভালোবাসা আনতে বলা হচ্ছে। আপনারা যদি স্পিরিচুয়াল জার্নিতে থেকে থাকেন তাহলে প্লিজ একটু ভালোবাসা আনুন, ঈশ্বরকে ভালোবাসুন। বন্ধুরা, ঈশ্বরকে শুধুমাত্র ভয় পেয়ে যদি আরাধনা করেন তাহলে কোনো দিনই ঈশ্বরের কাছাকাছি পৌঁছাতে পারবেন না। ফিয়ারফুলনেস থেকে শুধুমাত্র আরাধনা করছেন, বা রোজ একটু পুজো দিতে হয়, মিষ্টি দিতে হয়, একটু ঘন্টা নাড়তে হয়, মেকানিক্যালি করছেন, মেকানিক্যালি কিন্তু বন্ধুরা ঈশ্বরকে পাওয়া যায় না। মেকানিক্যাল ওয়েতে আপনি যদি রোজ পুজো আর্চাও করেন না, ঈশ্বর কিন্তু আপনার ডাক শুনতে পাবেন না। আপনি যদি হৃদয় থেকে, অন্তর থেকে ঈশ্বরকে উপলব্ধি করতে পারেন, ভালোবাসতে পারেন, শ্রদ্ধা করতে পারেন, তাহলে কিন্তু দেখবেন আপনার রোজ পুজো দেওয়ারও দরকার নেই। যাদের বাড়িতে প্রতিষ্ঠিত ঠাকুর রয়েছেন সে কথা আমি বলছি না, কারণ সেক্ষেত্রে কিন্তু নিত্য পূজা করতেই হয়। প্রতিষ্ঠিত গোপাল যদি থেকে থাকেন বাড়িতে, বা প্রতিষ্ঠিত মা রয়েছেন, প্রতিষ্ঠিত যে কোনো ঈশ্বর রয়েছেন, দেবতা রয়েছেন, তাদের নিত্য পূজা করতেই হয়, তাদের খাবার দিতেই হয়, কারণ তারা প্রতিষ্ঠিত। আমি সেই কথা বলছি না, আমি বলছি যদি একেবারে প্রতিষ্ঠিত দেবতা নন, সেক্ষেত্রে কিন্তু আপনি যদি মনে মনেও তাকে স্মরণ করেন, ধরুন একদিন আপনি দীপ ধূপ দেখাতে পারছেন না, খাবার দিতে পারছেন না, মনে মনে স্মরণ করছেন, তাহলেও কিন্তু উনি শোনেন, যদি আপনি ভালোবাসতে পারেন। ওকে, এবং রোম্যান্টিক লাইফের ক্ষেত্রেও কিন্তু বলা হচ্ছে যে গ্রুপ 2 একটু কঠোর হয়ে পড়ছেন আপনি নিজের প্রতি, অন্যের প্রতি, সেখানে আপনাকে একটু ভালোবাসা আনতে বলা হচ্ছে। এবং কনক্লুশনস আর উইদিন রিচ, আপনি জাস্টিস পাবেন, খুব তাড়াতাড়ি আপনি জাস্টিস দেখতে পাবেন। আপনার যে
পেন, আপনার যে স্পিরিচুয়াল জার্নিতে চলাকালীন যে পেনফুল সিচুয়েশন আপনাকে ফেস করতে হয়েছে বা রোম্যান্টিক লাইফে যে পেন ফেস করতে হয়েছে, এগুলো কিন্তু একটা কনক্লুশন, এটার একটা শেষ আপনার দেখতে চলেছেন। এবং বটম অফ দ্য ডেক আপনাদের জানেন, আপনারা বটম অফ দ্য ডেকেও জাস্টিস এসেছিল এবং এখানে বটম অফ দ্য ডেক আর নিউ স্টার্ট ইজ কামিং, নতুন করে শুরু করছেন বন্ধুরা। আমি স্পিরিট জাঙ্কি ডেক থেকে দেখে নেব কি আসছে আপনাদের জন্যে। খুব সুন্দর, খুব খুব সুদিং এনার্জি, খুব সুদিং এনার্জি। এবং গ্রুপ 2 এর মধ্যে না চেতনা বা বোধ শক্তি এইটার উন্মেষ হয়েছে। গ্রুপ 2 এর মধ্যে আধ্যাত্মিক চেতনাই বলুন বা প্রেমজ জীবনে যে একটা চেতনার দরকার হয় সাকসেসফুল হতে গেলে, সেটা কিন্তু হয়েছে। ওনিং মাই পাওয়ার ইন্সপায়ার্স আদার্স টু ডু দ্য সেম, আই এম নট অ্যাফ্রেড টু শাইন। দেখুন বন্ধুরা, আপনাদের সান কার্ড এসেছিল, আপনারা কিন্তু উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়ে উঠছেন, আপনারা কিন্তু উজ্জ্বলতর হতে কোনো দ্বিধাবোধ করছেন, আপনাদের মধ্যে শঙ্কা নেই, যেটা আমি বলতে চাইছিলাম যে আপনাদের মধ্যে কোনো আশঙ্কা, ভয়, ভীতি নেই, কোনো রকমের কিছু নেই, আপনারা না সেগুলো কাটিয়ে উঠছেন, আপনারা ভালোবাসার জার্নিতে যাচ্ছেন। ওনিং মাই পাওয়ার ইন্সপায়ার আদার্স টু ডু দ্য সেম। আপনি যত নিজেকে পাওয়ারফুল ফিল করবেন না, আপনার আশেপাশের মানুষজন, তারা আপনার পরিবারের মানুষ হতে পারেন, তারা আপনার বন্ধু বান্ধব হতে পারেন, তারা যাই কিছু হন না কেন, যে কেউ কিছু হন না কেন, তারাও কিন্তু ইন্সপায়ার্ড ফিল করবেন। ওকে গ্রুপ 2। এবং গ্রুপ 2তে না যেটা আমি বললাম যে আপনারা একটা মানে আপনারা যদি স্পিরিচুয়াল জার্নিতে থেকে থাকেন, আপনারা কমপ্লিশনের কাছাকাছি চলে এসেছেন, যার জন্য কনক্লুশন আর উইদিন রিচ এসছে, আপনারা না শেষের দিকে চলে এসছেন। আপনাদের মধ্যে চেতনা, বোধ এগুলো কিন্তু অনেক আগেই জন্মে গেছেন, আপনারা ঠিকটাকে ঠিক, ভুলটাকে ভুল বলেই জানেন, আপনাদের দৃষ্টি প্রসারিত, আপনারা কোনো রকমের আপনাদের দৃষ্টি কোনো রকমের সীমাবদ্ধতায় আপনারা আটকে রাখেননি, আপনাদের কিন্তু দৃষ্টি অনেক বেশি প্রসারিত। এবং আপনারা কিন্তু না নিজেদের অভীষ্ট ফল, যে ডিজায়ার্ড রেজাল্ট, অভীষ্ট ফল, সেটা খুব তাড়াতাড়ি লাভ করতে চলেছেন গ্রুপ 2। ওকে। এবং প্রেমজ জীবনের ক্ষেত্রেও তাই, যে প্রেম জীবন হয়তো খুব পেনফুল কোনো জার্নি থেকে আপনারা এসছেন, হয়তো যে রিলেশনশিপটা পাস্টে আপনাদের ভীষণ রকমের পেন দিচ্ছিল, হতে পারে আপনারা ডিভাইন ফেমিনাইন, ডিভাইন ম্যাসকুলাইন, তাদের মিলনের ক্ষেত্রে কিন্তু নানান রকমের বাধা আসে। আনলেস টক্সিক রিলেশনশিপ, যদি না রিলেশনশিপটা ভীষণ টক্সিক হয়ে যায়, তাহলে কিন্তু মনে রাখবেন সবসময় যে আপনার ভালোবাসার মানুষটি কিন্তু আপনার বিচ্ছেদে আপনার জন্য কষ্টই পান, আপনার বিচ্ছেদে কিন্তু তিনিও ভালো থাকেন না। ওকে। হয়তো কোনো কারণে, কোনো রকমের ইগোর কারণে, বা হয়তো অনেক সময় থার্ড পার্টির এনার্জি থাকে, তার জন্য হয়তো মিলন হওয়া সম্ভব হয় না। কিন্তু যেই মুহূর্তে ডিভাইন ফেমিনাইন চেজিং করা বন্ধ করে দেয়, ডিভাইন যে ম্যাসকুলাইন তার পিছনে পিছনে দৌড়ানো বন্ধ করে নিজের এনার্জিতে আসেন, নিজের এনার্জিটাকে কনজার্ভ করার চেষ্টা করেন না, ডিভাইন ম্যাসকুলাইন কিন্তু আবার রিয়েলাইজ করেন যে উনি কী হারিয়েছেন এবং উনি কিন্তু আবার ফিরে আসেন। যদি না রিলেশনশিপ টক্সিক হয়ে যায়, তাহলে কিন্তু মনে রাখবেন বন্ধুরা, এটা সর্বকালীন সত্যি যে মানুষটিও কিন্তু আপনাদের জন্য কষ্ট পাচ্ছেন। এবং যাদের এখানে এক্স ফিরছেন না, এক্স এনার্জি, যেখানে আমি এক্সের এনার্জি পেয়েছি, ফিরছেন, এবারের মিলনটা কিন্তু আপনাদের স্টেবল এনার্জির সাথে আসছে, এবারের মিলনটা স্টেবল হবে এবং সাকসেস আসতে চলেছে। এবং যারা নতুন রিলেশনশিপ ম্যানিফেস্ট করছেন না জীবনে, এই রিলেশনশিপটা আপনাদের জীবনে অনেক কিছু দেবে, অনেক কিছু নিয়ে আসবে, আপনাদের মধ্যে অনেক কিছু, আপনাদের মধ্যে রিয়েলাইজেশন, আপনাদের চিন্তা ভাবনার ক্ষেত্রে অনেক চেঞ্জ, এবং চেঞ্জটা ভীষণ পজিটিভ দিকে চেঞ্জ, আপনাদের মানিটারি সাকসেস ইত্যাদি কিন্তু নিয়ে আসছে। ওকে গ্রুপ 2। সো গ্রুপ 2 দেখে নিলাম যে এই যে পৌষ পূর্ণিমা, ফুল মুন, যেটা আজকেই আপনাদের আধ্যাত্মিক জীবন এবং প্রেম জীবনে কি পরিবর্তন নিয়ে আসছে। এবং আমি একটু দুটো টপিক নিয়েই একসাথে রিডিংটা দিলাম, একটু আলাদা আজকে রিডিংটা, জেনারেলি আমি যেই ধরনের রিডিং করি সেরকম নয়, তো
তো আশা করি আমার রিডিং আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করেছে। যদি আমার রিডিং ভালো লেগে থাকে, রেজোনেট করে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। গ্রুপ 2 ভীষণ ভালো থাকবেন, শান্তিতে থাকবেন, আনন্দে থাকবেন এবং সাবধানে থাকবেন। গ্রুপ 2 দেখা হচ্ছে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিং। ওকে, বাই।